আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকে আমরা জানবো যে মসজিদের যে আবাদকারী মসজিদে যারা যান তারা কীরকম হবেন, তাদের আচরণ কীরকম হবে, তারা কি কি বিষয়ে ফলো করবে, তাদের অনুসরণীয় বিষয়গুলো কি কি হবে, তারা কি ধরনের একটি সমাজ, সেই বিষয়গুলো আজকে আমরা কোরআনের আলোকে আমরা একটু দেখি যে আসলে এই আচরণগুলো আছে কিনা বা আমরা এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে পড়ি কিনা। তো আমরা আল্লাহর ঘর মসজিদের ইবাদতকারী বা আবাদকারী কারা এবং তাদের আচরণ কেমন বা তারা কীরকম মানুষ, সেই বিষয়ের উপর যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা উত্তর পাবো যে তারা মুমিন, মুত্তাকি, মুসলিম, মুসল্লি, সত্যবাদী, ধৈর্যশীল, এই ধরনের বিষয়গুলো। তো আমরা কোরআনে যে ভালো ভালো নির্দেশনাগুলো আছে আল্লাহর দেওয়া, সেই নির্দেশনাগুলো এখন আমরা জানবো। দেখি কোরআনের আয়াতগুলো আমরা আলোচনা করি। তো একটি আয়াত, ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফিরাবে, এবং ভালো কাজ হলো যে ঈমান আনে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি, এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকটাত্মীয় গণকে, ইয়াতিম, অসহায়, মুসাফির ও প্রার্থনাকারীকে এবং বন্দি মুক্তিতে, এবং যে সালাত কায়েম করে, জাকাত দেয় এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে, যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময়ে, তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি। 2 নম্বর সূরার 277 নম্বর আয়াত, অর্থাৎ সূরা বাকারার 277 নম্বর আয়াত। বলো, আমি কি তোমাদেরকে এর চেয়েও উত্তম বস্তুর সংবাদ দেব? যারা তাকওয়া অর্জন করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহর সমূহ, সেখানে তারা স্থায়ী হবে। আর পবিত্র স্ত্রীগণ ও আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি, আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। যারা বলে, হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান আনলাম, অতএব আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। যারা ধৈর্যশীল, সত্যবাদী, আনুগত্যশীল ও ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। 3 নম্বর সূরার 15, 16 ও 17 নম্বর আয়াত, অর্থাৎ সূরা ইমরানের 15, 16 ও 17 নম্বর আয়াত। আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমান সমূহ জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আর যারা কোনো অশ্লীল কাজ করলে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায়, আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে? আর তারা যা করেছে জেনে শুনে তা তারা বারবার করে না। 3 নম্বর সূরার 133, 34 ও 35 নম্বর আয়াত, অর্থাৎ সূরা ইমরানের 133, 134 ও 135 নম্বর আয়াত। অবশ্যই বিশ্বাসীগণ সফল হয়েছে যারা তাদের সালাতে ভীত অবনত, আর যারা অসার ক্রিয়াকলাপ হতে বিরত থাকে, এবং যারা জাকাতে সক্রিয়, যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে, নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ব্যতীত, এতে তারা নিন্দনীয় হবে না। সুতরাং কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমা লঙ্ঘনকারী। আর যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, আর যারা নিজেদের সালাতে যত্নবান থাকে, তারাই হবে অধিকারী। 23 নম্বর সূরার 1 থেকে 10 নম্বর আয়াত, অর্থাৎ সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত। আর তুমি অন্ধদেরকে ও তাদের ভ্রষ্টতা থেকে হিদায়াতে আনতে পারবে না, তুমি শুধু তাদেরই শোনাতে পারবে যারা আমার আয়াত সমূহের প্রতি ঈমান আনে, কারণ তারা আত্মসমর্পণকারী। 30 নম্বর সূরার 53 নম্বর আয়াত, অর্থাৎ সূরা রুমের 53 নম্বর আয়াত। নিশ্চয় আল্লাহ ইনসাফ, সদাচার ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন, এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। 16 নম্বর সূরার 90 নম্বর আয়াত, অর্থাৎ সূরা নাহলের 90 নম্বর আয়াত। যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত প্রতিষ্ঠা করে, এবং যে রিজিক আমি তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে, আর যে কিতাব তোমাদের উপর নাজিল করা হয়েছে এবং তোমাদের আগে যেসব কিতাব নাজিল করা হয়েছিল সেসবগুলোর উপর ঈমান আনে, আর আখিরাতের উপর বিশ্বাস রাখে। 2 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াত, অর্থাৎ সূরা বাকারার 3 ও 4 নম্বর আয়াত। তারাই ওইসব লোক যাদেরকে যদি আমি দুনিয়াতে ক্ষমতায় অধিষ্ঠিত করি, তারা সালাত কায়েম করে, জাকাত চালু করে, ভালো কাজের আদেশ দেয় ও মন্দ কাজ থেকে নিষেধ করে, আর সকল বিষয়ের শেষ ফল আল্লাহরই হাতে। সূরা হাজ 41 নম্বর আয়াত, অর্থাৎ 22 নম্বর সূরার 41 নম্বর আয়াত।
তাদের গোপন পরামর্শের অধিকাংশে কোনো কল্যাণ নেই, তবে কল্যাণ আছে, ব্র্যাকেটে কল্যাণ আছে। যে নির্দেশ দেয় সদকা কিংবা ভালো কাজ অথবা মানুষের মধ্যে মীমাংসার, আর যে তা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করবে, তবে অচিরেই আমি তাকে মহা পুরস্কার দান করব। 4 নম্বর সূরার 114 নম্বর আয়াত, অর্থাৎ সূরা নিসার 114 নম্বর আয়াত। নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়াবানত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, সিয়াম পালনকারী পুরুষ ও নারী, নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা প্রতিদান। 33 নম্বর সূরার 35 নম্বর আয়াত, অর্থাৎ সূরা আহজাবের 35 নম্বর আয়াত। যখন লোকমান উপদেশস্থলে তার পুত্রকে বলল, হে বৎস, আল্লাহর সাথে শরীক করা মহা অন্যায়। 31 নম্বর সূরার 13 নম্বর আয়াত, হে বৎস, কোন বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয়, অতঃপর তা যদি থাকে প্রস্তর গর্ভে অথবা আকাশে অথবা ভূগর্ভে, তবে আল্লাহ তাও উপস্থিত করবেন। নিশ্চয় আল্লাহ গোপন ভেদ জানেন, সবকিছুর খবর রাখেন। 31 নম্বর সূরার 16 নম্বর আয়াত, হে বৎস, সালাত কায়েম করো, সৎ কাজে আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো, এবং বিপদাপদে স্মরণ করো, সবর করো, নিশ্চয় এটা সাহসিকতার কাজ। 31 নম্বর সূরার 17 নম্বর আয়াত, অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণ করো না। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। 31 নম্বর সূরার 18 নম্বর আয়াত, পদচারণায় মধ্যবর্তীতা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো, নিঃসন্দেহে গাধার স্বরে সর্বাপেক্ষা অপ্রীতিকর। 31 নম্বর সূরার 19 নম্বর আয়াত। আমরা সূরা লুকমানের 13, 16, 18 ও 19 নম্বর আয়াত আমরা শুনলাম। যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, সালাত প্রতিষ্ঠা করে, আর আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসায়ের আশা করে যাতে কখনো লোকসান হবে না। 35 নম্বর সূরার 29 নম্বর আয়াত, অর্থাৎ সূরা ফাতিরের 29 নম্বর আয়াত। তোমরা ইবাদত করো আল্লাহর, তার সাথে কোনো কিছুকে শরীক করো না, আর সদ্ব্যবহার করো মাতা পিতার সাথে, নিকট আত্মীয়ের সাথে, ইয়াতিম, মিসকিন, নিকট আত্মীয়, প্রতিবেশী, আনসার প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভিক অহংকারী। 4 নম্বর সূরার 36 নম্বর আয়াত, অর্থাৎ সূরা নিসার 36 নম্বর আয়াত। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছি, অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করো এবং খেয়াল খুশির অনুসরণ করিও না, কেননা ইহা তোমাকে আল্লাহর পথ হইতে বিচ্যুত করিবে। 38 নম্বর সূরার 26 নম্বর আয়াত। আমি তোমার নিকট এই কিতাব সত্য সহ অবিতীর্ণ করিয়াছি, সুতরাং আল্লাহর ইবাদত করো, তাহার আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া। জানিয়া রাখো, অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য। যাহারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করে, তাহারা বলে, আমরা তো ইহাদের পূজা এজন্যই করি যে ইহারা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে আনিয়া দিবে। উহারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করিতেছে, আল্লাহ তাহার ফয়সালা করিয়া দিবেন। যে মিথ্যাবাদী ও কাফির, আল্লাহ তাহাকে সৎ পথে পরিচালিত করেন না। 39 নম্বর সূরার 2 ও 3 নম্বর আয়াত, অর্থাৎ সূরা জুমারের 2 ও 3 নম্বর আয়াত আমরা শুনলাম। বলো, আমি তো আদিষ্ট হইয়াছি আল্লাহর আনুগত্যে একনিষ্ঠ হইয়া তাহার ইবাদত করিতে, আর আদিষ্ট হইয়াছি আমি যেন আত্মসমর্পণকারীদের অগ্রণী হই। 39 নম্বর সূরার 12 ও 13 নম্বর আয়াত, সূরা জুমারের 12 ও 13 নম্বর আয়াত। যাহারা আরশ ধারণ করিয়া আছে এবং যাহারা ইহার চতুষ্পার্শ্ব ঘিরিয়া আছে, তাহারা তাহাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সঙ্গে, এবং তাহার প্রতি বিশ্বাস স্থাপন করে, এবং মুমিনদের জন্য তওবা করে ও তোমার পথ অবলম্বন করে। তুমি তাহাদেরকে ক্ষমা করো এবং জাহান্নামের শাস্তি হইতে রক্ষা করো। 40 নম্বর সূরার 7 নম্বর আয়াত, অর্থাৎ সূরা মুমিনুনের 7 নম্বর আয়াত। কথায় কে উত্তম ওই ব্যক্তি অপেক্ষা যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, আমি তো অনুগতদের অন্তর্ভুক্ত। 41 নম্বর সূরার 33 নম্বর আয়াত, অর্থাৎ সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াত।
অতএব তুমি একনিষ্ঠ হয়ে দিনের জন্য নিজেকে প্রতিষ্ঠিত রাখো, আল্লাহর প্রকৃতির অনুসরণ করো, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই সরল দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। বিশুদ্ধ চিত্তে তার অভিমুখী হয়ে তাকে ভয় করো, সালাত কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে এবং যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল। 30 নম্বর সূরার 30, 31 ও 32 নম্বর আয়াত। অতএব জেনে রাখো, নিঃসন্দেহে আল্লাহ ছাড়া ব্র্যাকেটে কোনো সত্য ইলা নেই। তুমি ক্ষমা চাও তোমার ও মুমিন নারী পুরুষদের ত্রুটি বিচ্যুতির জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং নিবাস সম্পর্কে অবগত রয়েছেন। 47 নম্বর সূরার 19 নম্বর আয়াত, অর্থাৎ সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত আমরা শুনলাম। অতঃপর যখন মুসা আগুনের নিকট আসলো, তখন উপত্যকার ডান পার্শ্বে পবিত্র ভূমিতে অবস্থিত বৃক্ষ থেকে তাকে আহ্বান করে বলা হলো, হে মুসা, নিশ্চয় আমি আল্লাহ সৃষ্টিকুলের রব। 28 নম্বর সূরার 30 নম্বর আয়াত। অতএব আর তুমি তোমার লাঠি ফেলে দাও। অতঃপর সে যখন ওটাকে দেখলো সাপের মতো ছুটাছুটি করছে, তখন সে পিছনের দিকে ছুটলো এবং ফিরেও তাকালো না। ব্র্যাকেটে বলা হলো, হে মুসা, সামনে যাও এবং ভয় পেও না, নিশ্চয়ই তুমি নিরাপদ। 28 নম্বর সূরার 31 নম্বর আয়াত, অর্থাৎ সূরা কাসাসের 30 ও 31 নম্বর আয়াত। যখন তার রব তাকে বললেন, তুমি আত্মসমর্পণ করো, সে বলল, আমি সকল সৃষ্টি রবের কাছে নিজকে সমর্পণ করলাম। 2 নম্বর সূরার 131 নম্বর আয়াত। আর এরই উপদেশ দিয়েছে ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুব, ব্র্যাকেটে, যে হে আমার সন্তানেরা, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এই দিনকে চয়ন করেছেন, সুতরাং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। 2 নম্বর সূরার 132 নম্বর আয়াত। নাকি তোমরা সাক্ষী ছিলে যখন ইয়াকুবের নিকট মৃত্যু উপস্থিত হয়েছিল? তখন সে তার সন্তানদেরকে বলল, আমার পর তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা ইবাদত করব আপনার ইলাহের, আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসাকের ইলাহের, যিনি এক ইলাহ, আর আমরা তারই অনুগত। 2 নম্বর সূরার 133 নম্বর আয়াত, অর্থাৎ সূরা বাকারার 131, 132 এবং 133 নম্বর আয়াত আমরা শুনলাম। তো শ্রোতা বন্ধুরা, আমরা পবিত্র কোরআনের অনেকগুলো আয়াত আমাদের সামনে উপস্থিত হয়েছিল এবং সেই আয়াতগুলো আমাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশ দিয়েছে। এই নির্দেশনা, এই আদেশ, এই হুকুম, এই পরামর্শগুলো, এই বিষয়গুলো আমাদের মাঝে বিদ্যমান আছে কিনা, আমরা তা প্রতিষ্ঠিত করেছি কিনা, এবং এক ইলাহের উপর আমরা প্রতিষ্ঠিত কিনা, আমরা ইব্রাহিম, ইসমাইল, ইসাকের ইলাহের, যিনি এক ইলাহ, তার অনুগত কিনা। তো আমরা যদি তার অনুগত হই এবং সেই অনুযায়ী সমাজ গড়ে তুলি তো ভালো, আর যদি না করি তাহলে আমাদেরকে সেই সমাজ গড়তে হবে এবং সেটা তাৎক্ষণিকভাবে আমাদেরকে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। আমাদেরকে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে মসজিদগুলো ভাঙা হচ্ছে, সেই মসজিদকে আমরা যদি আমাদের এই কোরআনের আয়াতগুলোর উপর প্রতিষ্ঠিত যদি করতে পারি, আমরা যদি আমাদের সমাজকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে এই মসজিদ ভাঙবে না, এই মসজিদ আবার নতুন করে গড়বে, তাকওয়াপূর্ণ মসজিদ। এবং যে মসজিদের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন যে তাকওয়াপূর্ণ মসজিদ হচ্ছে তাদের জন্য, সেই সমাজের জন্য যারা প্রতিষ্ঠিত করবে, এই মসজিদগুলো হলো তাকওয়াপূর্ণ ব্যক্তির জন্য, মুমিনদের জন্য, মুমিনুদের জন্য, আমানু যারা হয়ে গেছে, যারা মুমিনু, সেই ব্যক্তিদের জন্য। তো সবাইকে এই আয়াতগুলো আমাদের মসজিদে মসজিদে, আমাদের সমাজে সমাজে, আমাদের ব্যক্তি পর্যায়ে, আমাদের পারিবারিক পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।